বীরভূম জেলার দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়ের নাম অবশ্যই অনেকে শুনেছি। সে এক অ্যাডভেঞ্চার পর্যটন বললে ভুল হবে না। পাথরের সঙ্গে পাথর জুড়ে ব্যালেন্সের খেলা। দুটি বিশালাকৃতি পাথর রয়েছে এখানে, তো দুটির উচ্চতা দুরকম, একটির নাম মামা আরেকটির নাম ভাগ্নে। তো কিভাবে তারা দাঁড়িয়ে রয়েছে সেটা দেখলেই অবাক লাগে, কিন্তু একে কেন্দ্র করে অনেক ইতিহাস, অনেক পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। সে কথা কিন্তু খুব কম লোকেই জানে। সকলে এই পাহাড়ের যে আশ্চর্যজনক ভূমিরূপ, তো সেটি দেখতে ছুটে আসে। তো আজকে আমরা সেই মামা ভাগ্নে পাহাড় সম্পর্কে জানবো, কিভাবে যাব বা এখানের সমস্ত কিছু ডিটেলস জানবো। তো ভিডিও শুরু করব তার আগে তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। বীরভূম বক্রেশ্বরের খুব কাছেই রয়েছে এই মামা ভাগ্নে পাহাড়। তবে এই বক্রেশ্বরে এসে আমাদের প্রথম দর্শন আমরা করলাম যে এখানের যে 51 সতীপীঠের অন্যতম বক্রেশ্বর ধাম। তো সেই বক্রেশ্বর ধাম দেখলাম এবং আশেপাশের উষ্ণ প্রস্রবণ রয়েছে আরও কয়েকটা জিনিস দেখে কিন্তু আমাদের পরবর্তী যে নেক্সট ডেস্টিনেশন ছিল, অর্থাৎ মামা ভাগ্নে পাহাড়, তো সেটা নিয়েই আজকে আমাদের ভিডিও। তো এইগুলো দেখে আমরা এগিয়ে যাচ্ছি, এগুলোতে বেশি সময় দিচ্ছি না। আর তোমরা চাইলে এগুলো নিয়েও আমার ভিডিও রয়েছে, তো দেখতে পারো, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই 51 পীঠের অন্যতম সতীপীঠ এই বক্রেশ্বর ধাম নিয়ে যে ভিডিও রয়েছে বা উষ্ণ প্রস্রবণ নিয়ে যে ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। বাট এগুলো সম্পর্কে খুব বেশি বলছি না, আমরা সোজাসুজি চলে যাচ্ছি একদম মামা ভাগ্নে পাহাড়ে। হাওড়া থেকে বীরভূম আসার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে, তার মধ্যে রয়েছে হুল এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস। পার হেড 100 টাকা টিকিট কেটে তোমরা অনায়াসেই চলে আসতে পারো সিউড়ি বা দুবরাজপুর শহরে। সেখান থেকে এই মামা ভাগ্নে পাহাড় বা আশেপাশের জায়গাগুলো তোমরা কিন্তু ঘুরে নিতে পারো। তো যাই হোক, হাওড়া থেকে দুবরাজপুর স্টেশনে নেমে আমরা এখন গাড়িতে করে এগিয়ে যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। দুবরাজপুর শহরের একদম মধ্যিখানে রয়েছে এই পাহাড়, চারপাশে জঙ্গলে ঘেরা। ছোটনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশ এটি। মামা ভাগ্নে পাহাড় দেখার কিন্তু জাস্ট প্রথমেই পড়ে এই বিশাল পাহাড়েশ্বর বাবার মন্দির, এই যে দেখতে পাচ্ছ, অর্থাৎ শিবের মন্দির রয়েছে একটা। তো এই পাহাড়েশ্বর মন্দিরের পাশ দিয়েই রাস্তা রয়েছে মামা ভাগ্নে পাহাড় দেখার। আমরা এখন মামা ভাগ্নে পাহাড়ের দিকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে পাহাড়েশ্বর মন্দির, আর এই যে সামনে এগিয়ে যাচ্ছি মামা ভাগ্নে পাহাড় দেখব। তো তোমরাও কিন্তু দেখতে থাকো। বাংলার অন্যান্য পাহাড়গুলির থেকে সম্পূর্ণ আলাদা এই পাহাড়। 1 বর্গ কিমি জুড়ে বিভিন্ন মাপের, বিভিন্ন আকৃতির, বেশিরভাগ গোলাকার গ্রানাইট পাথর। তাদের অদ্ভুত নিখুঁত সজ্জা, পাথরের ফাঁকে ফাঁকে বিভিন্ন ছোট বড় জঙ্গল, আঁকাবাঁকা উঁচু নিচু পাথরের খাঁজের ভিতর দিয়ে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে। নিঃশব্দ পরিবেশের মধ্যে পশু পাখির বিচিত্র ডাক, পাহাড়ি রাস্তার পায়ে হাঁটার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত জায়গা এই মামা ভাগ্নে পাহাড়ের আশেপাশের এরিয়া। মামা ভাগ্নে পাহাড়কে ব্যালেন্সিং রকও বলা হয়ে থাকে। পাথরগুলি এখানে ব্যালেন্সের খেলায় দাঁড়িয়ে রয়েছে। কোনো প্রাকৃতিক বিপর্যয়ে এই পাথরগুলির কিন্তু কোনো ক্ষতি হয়নি। এই মামা ভাগ্নে পাহাড়েই কিন্তু হয়েছিল সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমার শুটিং। এই মামা ভাগ্নে পাহাড়কে ঘিরে কিন্তু রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। তো চলো সেগুলো তোমাদের মধ্যে একটু শেয়ার করি। রামায়ণে রাম যখন তার স্ত্রী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে লঙ্কা যাত্রা করেছিলেন, তখন হিমালয় থেকে পাথর আনা হচ্ছিল রথে করে সেতু বন্ধনের জন্য। সে সময় কিছু পাথর এই বীরভূমের দুবরাজপুরের এই শহরে এখানে পড়ে কিন্তু তখন সৃষ্টি হয় মামা ভাগ্নে পাহাড়। অন্য আরেকটি মত অনুসারে দেবতা বিশ্বকর্মা মহাদেব শিবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করেছিলেন এক রাত্রির মধ্যে। সেই সময় পড়ে যাওয়া পাথর থেকেই কিন্তু সৃষ্টি হয় এই মামা ভাগ্নে পাহাড়। গোপী গাইন বাঘা বাইন ছাড়াও সত্যজিৎ রায়ের অভিযান, তারপরে সন্দীপ রায়ের রবার্টসনের রবি, গোসাইপুরের সরগরম ইত্যাদি বিভিন্ন চলচ্চিত্রের কিন্তু এখানে শুটিং হয়েছে। তো এখানে তোমরা শুনতে পাচ্ছ কি সুন্দর পাখির ডাক, সেই সঙ্গে পাহাড়ির একটা জঙ্গল মতো রয়েছে, পাহাড়ি রাস্তা, খুব সুন্দর অদ্ভুত একটা জায়গা। এইখানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এখানে কিন্তু পাহাড় যে বেশ বিশাল উঁচু হবে সেরকম কিন্তু নয়, সমতলের মধ্যেই কিন্তু দারুণ একটা স্পট।
দেখো আশেপাশে দেখতে পাচ্ছ কি বড় বড় সব পাথর, আর পাথরগুলোর এখানে বৈশিষ্ট্যই হচ্ছে সব কিন্তু ব্যালেন্সের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে, মানে একটু আধটু কোথাও জায়গায় লেগে আছে আর সেগুলো কিন্তু ব্যালেন্স আকারে দাঁড়িয়ে রয়েছে। বিশাল বড় বড় পাহাড়, জায়গাটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর জায়গা। পুরোটাতেই ছোট বড় অনেক পাথর রয়েছে, তোমরা সেটা দেখতে পেলে। বাট মামা এবং ভাগ্নে যে দুটো পাহাড় রয়েছে, মানে সবচেয়ে উঁচু উঁচু যে দুটো পাথর রয়েছে, সেগুলোই এখন আমরা মানে দেখতে যাচ্ছি। তো ওটার জন্য একটু সিঁড়ি দিয়ে হাঁটতে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো সেই ওপরে রয়েছে মামা ভাগ্নে দুটো পাহাড়। তো এখানে তোমরা দেখো এই যে হচ্ছে মামা, এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এই হচ্ছে মামা, এবং তার পাশে রয়েছে ভাগ্নে। তো দুটো পাহাড় রয়েছে, একটার উচ্চতা 15 ফুট আর একটার উচ্চতা 12 ফুট। তো দেখতে পাচ্ছ কীরকম ব্যালেন্সের আকারে দাঁড়িয়ে রয়েছে, একটুখানি জাস্ট কোথাও ঠেকে আছে, বাট তারপরে পুরো পাথরটাই একদম দাঁড়িয়ে রয়েছে। তো যেটা বড় মানে 15 ফুট সেটা হচ্ছে ভাগ্নে, আর যেটা 12 ফুট সেটা হচ্ছে মামা। তো এবং এখান থেকে এই যে আশেপাশের শহরটা একটু দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। পাথরগুলোর আশেপাশে এখন ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ, ভিডিও করছি, ফটো তুলছি। তো দারুণ একটা স্পট এবং খুব সুন্দর ফটোগ্রাফি হচ্ছে এখানে। তো এরকম আশেপাশে বড় বড় পাথরের চাই, তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া সত্যিই সুন্দর একটা অভিজ্ঞতা, অনুভূতি। আর সবথেকে মানে বড় ব্যাপার, এই পাথরগুলোর গায়ে তো বিভিন্ন ধরনের মানে সব কী বলবো তোমাদের, প্রেমিক প্রেমিকার নাম সব এখানে খোদাই করে দিয়ে গেছে। যদিও বা বিভিন্ন জায়গায় কিন্তু মানে বলে দেওয়া আছে যে পাথরের নাম লেখা বারণ, কিন্তু সেটা আর কে মানে। তো ঘুরতে গেছে যখন সেখানে সবাই স্মৃতি রেখেই আসছে। ওই যে দেখতে পাচ্ছ প্রচুর নাম লেখা রয়েছে এখানে। তো শুধু যে এইখানে তা নয়, মানে পুরো এলাকাটা জুড়ে যত পাথর রয়েছে প্রচুর নাম লেখা রয়েছে। বন্ধুরা, এই মামা ভাগ্নে পাহাড়ে কিন্তু রয়েছে একটি জনিপীঠ। তো স্থানীয়দের বিশ্বাস কামাখ্যার মতোই কিন্তু এই জনিপীঠটি জাগ্রত। এখানে তোমরা উচ্চতা দেখতে পাচ্ছ মামা ভাগ্নে পাহাড়ের, এই যে দুটো উঁচু উঁচু মামা ভাগ্নে পাহাড়। তো এখন মামা ভাগ্নে পাহাড় দেখে আমরা আবার নিচে নেমে আসছি, ব্যাক করব বলে এখান থেকে। বন্ধুরা, বীরভূমের এই মামা ভাগ্নে পাহাড় কিন্তু আমার ভালোই লেগেছে, মানে এটা একদম অন্যরকম। তো মামা ভাগ্নে পাহাড় মানে আমরা সবাই ভাববো যে হয়তো উঁচু উঁচু অনেক পাহাড় আছে, আমাদেরকে সেই মানে পাহাড় অতিক্রম করে ওপরে উঠতে হবে, বাট এটা সেরকম কিছু নয়। তো সেটা না হলেও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এই যে গাছপালাগুলো রয়েছে আর বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের পাথরের টুকরো রয়েছে, তো যেটা একটা অন্যরকম ভালো লাগা। তো যাই হোক বন্ধুরা, বীরভূম মানেই কিন্তু গ্রীষ্মে প্রচণ্ড গরম আর শীতে প্রচণ্ড ঠান্ডা, তাই একটু শীতের আমেজ শুরু হলেই কিন্তু ঘুরে আসতে পারো তোমরা এই মামা ভাগ্নে পাহাড়। তো অত্যন্ত স্বল্প খরচে ঘুরে আসা যাবে এই পাহাড়। তো বোলপুর থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়। তাছাড়াও রয়েছে, তো তোমাদেরকে বলেইছি, ট্রেন রয়েছে, তাছাড়া বাসের সুবিধাও রয়েছে। তো সেই সঙ্গে কিন্তু তোমরা বক্রেশ্বর ধামও ঘুরে যেতে পারো, এখানে অনেক কিছু দেখার রয়েছে। বক্রেশ্বর ধাম, তারপরে রয়েছে উষ্ণপ্রস্রবণ, তো এগুলো তোমরা দেখে আসতে পারো। তো যাই হোক বন্ধুরা, মামা ভাগ্নে পাহাড়ের ভিডিও মোটামুটি আপাতত এতটাই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।